রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাচ্ছে কে, যা জানালেন মির্জা ফখরুল। বাগেরহাটে আইনজীবী শান্ত হত্যাকাণ্ড, আটক 4 এবং ঝালকাঠিতে ডেঙ্গুর থাবা। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজনে সোনালী সারাদিনে সবাইকে স্বাগত। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছে আমি সাদিয়াতু হালিমা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে। আজ সোমবার সকালে রংপুর টার্মিনাল স্থল বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর এখন দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন, বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে কে আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বেশ কয়েকজনের নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। আরো জানাচ্ছেন ঠাকুরগাঁও থেকে সহকর্মী মোহাম্মদ আলামিন। বাংলাদেশে 22তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর রাজনীতির অঙ্গনে সবচেয়ে বড় প্রশ্ন, কে হচ্ছে 23তম রাষ্ট্রপতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি রাজনৈতিক ব্যক্তির নাম আলোচনায় এসেছে। তার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনাব ফখরুল ইসলাম হলো আমাদের ঠাকুরগাঁও মানুষ, আমিও ঠাকুরগাঁর লোক, ওই হিসেবে সকলের প্রত্যাশার সঙ্গে আমারও একই প্রত্যাশা। উনি যদি প্রেসিডেন্ট হয় তাহলে আমাদের ঠাকুরগাঁও গর্ব, সর্বোপরি দেশেরও গর্ব। ঠাকুরগাঁওর জন্য স্যার অনেক উন্নয়ন করছে। ঠাকুরগাঁও আমাদের মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, এয়ারপোর্ট সহ আরও অন্যান্য অনেক উন্নয়ন করছে। তাই আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্যাতিত নেতা, তিনি আওয়ামী ফ্যাসিস্ট সময়ে অনেক নির্যাতিত হয়েছেন। এছাড়াও তিনি বিএনপির অনেক অবদান রেখেছেন। এজন্য তিনি রাষ্ট্রপতি হলে বেশি ভালো হয়। আমরা দেখেছি কিছুদিন আগে যে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, তিনি 22তম রাষ্ট্রপতি, তিনি পদত্যাগ করেছেন। এখন আমরা চাই যে ঠাকুরগাঁও থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনি আমাদের রাষ্ট্রপতি হবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি দীর্ঘদিন যাবৎ আপনার ইয়েতে ছিল, যেরকম আপনার মহাসচিব, আর বিএনপির যে দুঃসময় তিনি কিন্তু দলটাকে টিকিয়ে রাখছে। তা আমার যুক্তিতে যেটা আমি মনে করতেছি যে ওনাকে যদি রাষ্ট্রপতি দেওয়া হয় তাহলে মানে সবচেয়ে ভালো মনে হবে আর কি। ছিল ঠাকুরগাঁও মানুষের রাষ্ট্রপতি নিয়ে প্রত্যাশা। আলামিন ইসলাম, সোনালী নিউজ, ঠাকুরগাঁও। বাগেরহাটের চাঞ্চল্যকর সাবেক ছাত্রদল নেতা ও এপিপি অ্যাডভোকেট নিজামুদ্দিন শান্ত হত্যাকাণ্ডের 50 ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ 4 জনকে আটক করেছে বাগেরহাট জেলা পুলিশ। সোমবার বাগেরহাট জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। এর আগে গত 25 জুলাই গভীর রাতে অ্যাডভোকেট নিজামুদ্দিন শান্ত চেম্বার থেকে বাড়িতে ফেরার পথে বাগেরহাট শহরের হারিখালি তেঁতুলতলা এলাকার একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতি রোধ করে ছুরি দিয়ে উপর্যুপরি কুপিয়ে ফেলে রাখে। পরবর্তীতে পুলিশ এসে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে আত্মনির্ভরশীল করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে 59 বিজিবির ব্যবস্থাপনায় প্রথমবারের মতো চালু হয়েছে সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার। আজ সকাল 11টায় জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মাওলানা কেরামত আলী। সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার আজকের পদযাত্রা শুরু হলো। আপনারা জানেন আমরা বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি আন্তঃসীমান্ত যে কোনো অপরাধ দমনে আমরা কার্যক্রম করে থাকি। আমরা এটা যে কোনো ধরনের অপরাধ দমন করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তবে আমরা একটু সামাজিকভাবেও। জাকির হোসেন হত্যার ঘটনায় প্রায় 18 বছর পেরিয়ে গেলেও এখনো বিচার পাননি কুমিল্লার চান্দিনা উপজেলার 12 নম্বর বরকড় ইউনিয়নের ল্যাংরামুড়ি গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন। একই সঙ্গে তিনি আদালতের বিচার প্রক্রিয়ারত অবস্থায়
প্রাণনাশের হুমকি এবং জমি দখলের অভিযোগ করেন। প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান দেলোয়ার। 2008-এ আমার ছেলের মারছে, আমি এখন এই বিচার পাইতেছি না। প্রশাসনের কাছে আমি বিচার পাইতেছি না, কিন্তু আইন আছে, বিচার নাই। আমার টাকা পয়সা নাই, আমি অর্থের দুর্বল দেখে আমার বিচার দিয়ে আমি বর্তমান প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, তাকে ফাঁসি চাই, তাকে বিচার চাই। তারা আমার ছেলেকে দুটা ছেলে মারছে, আমার মারে মারছে, আমার মারিয়া বস্তাত বসে। আর একটা ছেলে খুব আমার দামনাটা হালাই দিয়েছে, ছেলে কল্লাটা হালাই তুলেছে, ছেলে কাটতেছে, দামনাটা হরিয়ে গেছে, জিজ্ঞা নিয়ে দেশের মানুষের। বর্ষা মৌসুমের সঙ্গে পাল্লা দিয়ে ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই জেলার বিভিন্ন উপজেলা থেকে নতুন রোগী ভর্তি হচ্ছেন সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না করে বাসাবাড়ি ও আশেপাশে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান পৌরসভা ও সিভিল সার্জনের। ওদের বাসার ওই জায়গা থেকে মানে অনেক 5 জন আক্রান্ত হয়েছে, তো ওনারাও সুস্থ হইতে পারে না। হাসপাতালে অনেক লোক ভর্তি এই মানে ডেঙ্গুর জন্য। বিভিন্ন জায়গায় যেমন বিভিন্ন সাইড দিয়ে গেলে বোঝা যায়, যেমন বাঁশপট্টি, কাঠপট্টি, ওদিকে অনেক মানে ময়লা আবর্জনা। হাসপাতালে কোনো জায়গা পাওয়া যাইতেছে না এবং পৌরসভা থেকে এর কোনো সুনির্দিষ্ট কোনো নিতে আসে না, ভূমিকা দেখতেছে না তারা। ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি এখানে। আমাদের এই আশপাশে TNT, লঞ্চঘাট, কাঠপট্টি সবখানে এত পরিমাণে ডেঙ্গু মশা, যাতে আমাদের প্রতিদিন অনেক রুগী শনাক্ত হচ্ছে। এই জন্য সরকার মানে এখানে পৌরসভার থেকে কোনো উদ্যোগ নিচ্ছে না। চুয়াডাঙ্গায় সব ধরনের সবজির দাম আকাশ ছোঁয়া। এক সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম বেড়েছে দ্বিগুণ, 3 গুণ ঝাঁজ বেড়েছে কাঁচামরিচের। তাছাড়াও প্রতিটি সবজির দাম কেজি প্রতি 20 থেকে 50 টাকা বেড়েছে। স্বস্তি নেই মাছ ও মুরগির মাংসের দোকানেও। এতে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। ক্রেতারা সবজির দাম বৃদ্ধিতে বাজারের সিন্ডিকেটের দায়ী করে প্রশাসনকে নিয়মিত বাজার মনিটরিং করার দাবি জানান। কুমড়ো ছিল 40, এখন হয়েছে 60। রসুনের কেজি ছিল 80, এখন 100। পেঁয়াজ ছিল 40, এখন 60 টাকা কেজি। আলু মোটামুটি স্বাভাবিক আছে, 30 টাকা কেজি। ঝালের বাজার ছিল 120 টাকা, এখন 300 টাকা পার হয়ে গিয়েছে। খিরাই ছিল 40 টাকা, এখন 80 টাকা কেজি। পটল ছিল 20 টাকা, এখন 50 টাকা কেজি। আমরা 30 টাকা, 30 টাকায় আছে স্বাভাবিক। পেঁপো 10 টাকা ছিল, এখন 25 টাকা। কলার বাজার ছিল 20 টাকা, এখন 40 টাকা হয়েছে। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026-এর শুভ উদ্বোধন করা হয়েছে। 27 জুলাই সকালে জেলা প্রশাসন ও বন বিভাগ কুড়িগ্রামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ মেলার উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বৃক্ষরোপণের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহব্যাপী এই বৃক্ষ মেলা আগামী 1 আগস্ট পর্যন্ত চলবে জানায় তারা। দর্শক, আজ এই পর্যন্ত। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।